ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সম্ভবত অবসান ঘটতে চলেছে। দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি, ফোনালাপ, পাকিস্তানের মধ্যস্থতার নানা ধরনের তৎপরতা, এরকম ব্যাপার স্যাপারের মাধ্যমে বড় একটা খবর তৈরি হয়েছে গত রাতেই, বাংলাদেশ সময় গত রাতেই। সেটা হচ্ছে যে ইরান তাদের অধিকারে থাকা হরমুজ প্রণালী যেটা বন্ধ করে রেখেছিল, সেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়েছে। এটা ইরান আমেরিকা যুদ্ধের একটা বড় অগ্রগতি, যুদ্ধ থেমে যাওয়ার একটা বড় অগ্রগতি। আবার সেই অগ্রগতির মাধ্যমে অনেকে এই প্রশ্নও করছেন, তাহলে কি ইরান প্রকারান্তরে যুদ্ধে পরাজয় মেনে নিল? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি। কেন হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, এরপরে কি হবে, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, জাতিসংঘ কি বলছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, ইরানের এই অঘোষিত ইনডাইরেক্ট পরাজয় মেনে নেওয়াটা মুসলিম বিশ্ব কিভাবে দেখবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। অনেকের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার, পুরোপুরি খুলে দেয়া, বাণিজ্যিক জাহাজগুলো পুরোপুরি চলতে পারবে, কোনো ধরনের বিধিনিষেধ চলবে না, এই সিদ্ধান্ত ইরান নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্ত যখন ইরান নিয়ে ফেলেছে, তখন যুদ্ধবিরতি চলা অবস্থায় 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে, যদিও সেই যুদ্ধবিরতি ঘোষণার পরেও আমরা বোমাবাজি দেখেছি, কিন্তু যুদ্ধবিরতি আবার বাড়ছে, আলোচনা মধ্যস্থতা এগুলো চলছে, এবং দ্বিতীয় দফা আনুষ্ঠানিক বৈঠকের আগেই ইরান সম্মত হয়ে গেছে হরমুজ প্রণালী খুলে দিতে। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিল ইরান, নিউজ 24 বলছে। যখন নিউজ 24 বলছে, তখন বার্তা সংস্থা রয়টার্স তারাও নিশ্চিত করছে এই তথ্যটি। রয়টার্সের গত রাতের হেডলাইনটা দেখে নিন, তারা বলছে ইরান সেইজ স্ট্রেইট অফ হরমুজ ওপেন অ্যাজ ট্রাম্প সেইজ ডিল সোন টু এন্ড ওয়ার। অর্থাৎ যুদ্ধের পরিসমাপ্তির কথা কিন্তু ভাবা হচ্ছে। ইরানের এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে কি বলা হচ্ছে একটু জেনে নিই, তারপরে অপরাপর বিষয়গুলো একটু আলোচনা করব, জাতিসংঘের ব্যাপারও আলোচনা করব। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টার সফল পরিণতি হিসেবে তুলে ধরা হয়েছে। এই যে বাংলাদেশের মিডিয়া ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে ইরানকে বিজয়ী করতেই হবে, বাস্তবতা থাকুক আর না থাকুক, এই যে চেষ্টা বাংলাদেশের মিডিয়াদের, এই যে অন্ধত্ব, প্রকৃত নিউজ না দিয়ে ইরানের পক্ষে অবস্থান নিয়ে নিউজ প্রেজেন্টেশন তৈরি করা, এগুলো আমরা নিয়মিত দেখছি। তারা কিন্তু যুদ্ধের প্রকৃত চিত্র কিংবা সিচুয়েশনের প্রকৃত চিত্র জানা থেকে আমাদেরকে অনেক দূরে রাখছে, এবং আমাদেরকে প্রকৃত তথ্য জানতে হলে ওই রয়টার্স, এপি, আল জাজিরা, এই সকল সংবাদ মাধ্যমের উপরে নির্ভর করতে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের তত্ত্বাবধানে নিরাপদভাবে সমুদ্রপথে কার্যক্রম আবার শুরু হচ্ছে। আরাঘসি বলেন, লেবাননে যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা পূর্বে ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো। এর আগে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য প্রণালীটি কার্যত বন্ধ রাখা হয়েছিল। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের সময় জলপথের নিরাপত্তা বজায় রাখতে তেহরান এই কৌশলগত পদক্ষেপ নেয়। আমরা দেখেছি হরমুজ প্রণালীতে বহু আক্রমণের ঘটনাও ঘটেছে। এই তো কদিন আগে বাংলাদেশের একটি জাহাজ হরমুজ প্রণালী পেরোতে পারেনি, সেই জাহাজটি আবার শারজাতে ফিরে গিয়েছিল। আজকে খবর এসেছে, গত রাতে খবর এসেছে, সেই জাহাজটি আবারও হরমুজ প্রণালীর উদ্দেশ্যে এই খুলে দেওয়ার পরে যাত্রা শুরু করেছে, এবং হরমুজ প্রণালী পার হয়ে বাংলাদেশে জাহাজটি আসবে। এই ঘোষণা যখন ইরান দিচ্ছে, তখন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা খুলে দিয়েছে ঠিক আছে, কিন্তু আমেরিকার নৌ অবরোধ এখন পর্যন্ত থাকবে। আমেরিকার জাহাজগুলো যে হরমুজ প্রণালীতে জায়গা করে নিয়েছে, আসন গেড়েছে, সেই আসন গাড়া অবস্থান তারা বজায় রাখবে। অর্থাৎ তারা এখনই তাদের জাহাজ
প্রত্যাহার করে নিচ্ছে না যতক্ষণ পর্যন্ত না একেবারে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়াটাকে, জাহাজ চলাচল আবার পুনরায় স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন এবং যুদ্ধ পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের এই আহ্বানে এগুলোতে আসলে যায় আসে না, কারণ জাতিসংঘ মানে ওই ক্ষমতাবানরা যেভাবে ইশারা দেয় সেভাবেই এই সংস্থাটি চলে, এগুলো আমরা জানি। জাতিসংঘ আসলে কার্যকর কোনো প্রতিষ্ঠান বর্তমানে আর নেই, এরা মূলত ইশারাতে চলে। এখন প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার মাধ্যমে ইরান কি তাহলে তাদের পরাজয় এক অর্থে মেনে নিল? হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া মানে আমেরিকার যে প্রধান শর্ত ছিল হরমুজ খুলে দেওয়া, সেই শর্ত কিন্তু তারা মেনে নিল। এই শর্ত মেনে নেওয়ার সাথে আমেরিকার আরেকটা বড় শর্ত আছে, ইউরেনিয়াম যে পরমাণু অস্ত্রের যে প্রস্তুতি কিংবা নাড়াচাড়া, এটা অন্তত 20 বছরের জন্য স্থগিত করতে হবে। ইরান 5 বছরের জন্য রাজি হয়েছে অলরেডি বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা আমেরিকার চাওয়া 20 বছর। সেটাও হয়তো আরেকটা মধ্য অবস্থায় এসে 10 বছর 15 বছরের স্থগিতাদেশ দিয়ে ইরান সেখানেও রাজি হবে। কারণ এরই মাঝে যে কয়দিন যুদ্ধ হয়েছে, 1 মাসেরও বেশি সময় ধরে টানা যুদ্ধ চলেছে, সেই যুদ্ধ চলাকালীন সময়ে ইরান যুদ্ধ চালিয়েছে ঠিকই, কিন্তু একটা যুদ্ধ চালাতে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তির সঙ্গে যুদ্ধ চালাতে নিজেদেরও যে অনেক বড় ক্ষতি হয় সেটা ইরান বুঝেছে। যখন ইরানের পাশে কেউ মানে যুদ্ধের অংশীদার হিসেবে দাঁড়াচ্ছে না, রাশিয়া, চীন ইরানের মিত্রশক্তি হলেও তারা কিন্তু ইরানকে যুদ্ধ সহায়তা দিচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের একা যুদ্ধ চালিয়ে যাওয়া কতটা মানে ওয়াইজ ডিসিশন হবে, সেই আলোচনা সারা বিশ্বব্যাপী যখন চলছিল, তখন তাদের এই হরমুজ প্রণালী খুলে দেয়া একটা মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, এটা অনেকে বলছেন, অনেক বিশ্লেষক। আবার যারা মানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়, সারা বিশ্বের যারা মুসলিম সম্প্রদায় যারা ইরানের পক্ষে মানসিকভাবে, মানে শক্তির দিক থেকে সহযোগিতা তো কেউ করছে না কোনো মুসলিম শক্তি, কারণ ইরান অলরেডি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে। মার্কিনীদের ঘাঁটি উড়িয়ে দেওয়ার নামে এই দেশগুলোতে আক্রমণ চালিয়েছে। সুতরাং মুসলিম কোনো দেশই ইরানের মিত্রশক্তি নেই। সুতরাং এই মিত্রশক্তি বলতে এখন আপনি বলতে পারেন বাংলাদেশ মিত্রশক্তি, কিন্তু বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে দেশ হিসেবে ইরানের মিত্রশক্তি নয়। ওই বাংলাদেশের কিছু জনগণ মুসলিম ইমোশনে ইরানকে সাপোর্ট দেয়া, দূর থেকে হাই হাই করা, কিংবা ওই ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া যে ইরানের জন্য আমরা কি কিছু করতে পারি না, সবাই যদি 1 টাকা করেও চাঁদা দিই তাহলে তো অনেক টাকা হয়, সেই টাকাগুলো ইরানে আমরা পাঠাতে পারি। এইরকম অযথা ইমোশন দেখানো ছাড়া আমাদের আসলে কাজ মানে কোনো কিছুই করার নেই। এরকম মুসলিম বিশ্বের কিছু মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষের যে সমর্থন, সেই সমর্থনে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের, এটা যদি একটা নৈতিক পরাজয় মেনে নেওয়ার ব্যাপার হয়ে থাকে। কারণ আমেরিকা এখন একেবারে ওপেনলি দাবি করবে যে এই যুদ্ধে আমরা জিতেছি, ইরান হেরেছে বলেই আমাদের সমস্ত শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের ব্যাপারে একমত হয়েছে। সেটাই কি হতে চলেছে আদতে? মানে সংজ্ঞা নির্ধারণ যেভাবে হবে ভবিষ্যতে এই যুদ্ধের পরিণতির ব্যাপারে, সেখানে কি লেখা থাকবে এরকমই যে ইরান পরাজিত হয়েছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।